আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। লেবাননে ইসরায়েল আমেরিকার হামলার প্রতিবাদে ইরান পাল্টা হামলা শুরু করেছে। এটা আমাদের জন্য তো অত্যন্ত গর্বের। মুসলিম হিসাবে একজন একজন বাঙালি মুসলিম হিসাবে অবশ্যই এটা আমরা তাদের পক্ষে আছি। কিন্তু আমাদের দেশে যারা কিছু কিছু আলেম, কিছু কিছু মাওলানা সাহেবরা একটু নাখুশ, কারণ ইরান মূলত শিয়া প্রধান মুসলিম দেশ। তো এই শিয়াপন্থীদের যারা বাংলাদেশে কোণঠাসা করে রাখে বা অন্য চোখে দেখে বা অনেক সময় বলতে চায় যে তারা মূলত আসল মুসলিম না, তারা একটু আর কি মনে কষ্ট পেয়েছে যে আমরা বাংলাদেশে যারা সুন্নি মতাদর্শের মুসলিম সংখ্যা একটু বেশি, সুন্নি দেশ সৌদি আরব কেন হামলা করতে পারছে না? শিয়া দেশ ইরান হামলা করে বসে আছে। পাশে আছে শিয়া দেশ লেবাননের হুতিরাও শিয়াপন্থী। ইরানের সহায়তায় তারাও হামলা করছে ইসরায়েলে। ইসরায়েলের যে মৈত্রিতা এবং তাদের যোগসাজশ সেই ফিলিস্তিনে 70 বছর ধরে গণহত্যা চালাচ্ছে তারা। ইউনূসের বন্ধু প্রতিম ডক্টর ইউনূস আবার বাংলাদেশের রাষ্ট্রক্ষমতা দখল করেছে। তো সব মিলায় দেখা যাচ্ছে এই জন্য বাঙালি মুসলিমরা ইউনূসকেও কিছুটা দায় দিতে চায় যে ইউনূস এই বিষয়ে কথা বলছে না এখন পর্যন্ত। বাংলাদেশের পক্ষ থেকে লেবাননে যে আক্রমণ শুরু করেছে নতুন করে ইসরায়েল আমেরিকা, এই বিষয়ে ইউনূসের বক্তব্য আশা করছিল বাঙালি মুসলিমরা। কিন্তু খুবই হতাশ আমরা যে এই বিষয়ে তার কোনো বক্তব্য নেই। তো আমরা চাই অচিরেই সে দখলদার হলেও সে যেহেতু ক্ষমতায় বসে আছে, তাকে একটা স্টেটমেন্ট দেওয়া উচিত বলে আমরা মনে করি। সবাই ভালো থাকবেন। আমি আমার মতামত রাখলাম।